গভীর নিম্নচাপ আর অমাবস্যার জোয়ারের চাপে পটুয়াখালীর গলাচিপা, রাঙাবালী, বাউফল ও দশমিনা উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। সাগরের উত্তাল ঢেউর তোড়ে ভেঙে গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ। ফেরিঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। বহু মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। গলাচিপা পৌরসভার 1, 2, 3 ও 6 নম্বর ওয়ার্ড সহ অনেক জায়গায় ঘরে ঢুকে পড়েছে জোয়ারের পানি। অনেক পরিবারের চুলা পর্যন্ত জ্বলেনি। ব্যবসায়ীদের মজুতকৃত ধান, ডাল ও বাদাম পানিতে তলিয়ে গেছে। পৌর শহরের 6 নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত। আমাদের এখানে যুগ যুগ ধরে এই পানিতে বসবাস করে এখানে অনেকগুলো প্রায় 100 মতন ফ্যামিলি আছে, কিন্তু অনেক প্রতিনিধি এখানে বছর পর বছর আসে, কিন্তু তারা কখনই কেউ বলে না। তারা বলে আশা দিয়ে যায় যে এখানে আমরা রাস্তাঘাট করে দেবো বা এটা করে দেবো, কেউ কেউ বলে না। এই সারা রাত্রেও আমরা ঘুমাতে পারি না। পানি কাজে দেখেন ঘর তলাই গেছে, ঘরের ভিতরে পানি পড়তেছে, উপর থেকে পানি পড়তেছে। আমরা দীর্ঘদিন খুব কষ্টে আছি আমাদের ছেলে মেয়ে নিয়ে। আমরা থাকতে পারি না, সাপ মশা মাকড়ের জন্য সাপ ঘরে ঢোকে পানি আসলে। আমরা থাকতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। আমরা ছেলে মেয়েকে অসুস্থ ওই অবস্থায় পড়ে থাকে হসপিটালে। কেন এই পানির ব্যক্তি এত পানি হয় আমাদের প্রতি ঘরে 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 পানি ওঠে। প্রতি বছর বন্যা হইলেই আমাদের এই কষ্টের কোনো শেষ নাই। আমরা খুব কষ্টে থাকতে আসি, আমাদের দেখার মতন কেউ নাই। পানপট্টির 55/3 পোল্ডারের 15 ফুট বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিবির হাওলা, গুপ্তের হাওলা, সুতিরাম ও খরিদা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা আশঙ্কা প্রকাশ করেন আরও 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হতে পারে। ফলে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। লবণাক্ত পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, পুকুর ও ঘের। এছাড়া আমাদের গত ঘূর্ণিঝড় রেমাল এবং গত বর্ষা মৌসুমে যে সকল বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে অধিক যে সকল ক্ষতিগ্রস্ত পয়েন্ট ছিল সেগুলো আমরা অলরেডি বর্তমান অর্থ বছরে মেরামত করেছি। এছাড়া আরো যে সকল জায়গাতে বাঁধ কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলো আমরা নজরদারিতে রেখেছি। যদি কোথাও কোনো খারাপ অবস্থা দেখা দেয় তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমাদের হাতে কিছু জিও ব্যাগও রয়েছে। আমরা সমস্যা হলে জিও ব্যাগ দিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। চরকাজলের 1 থেকে 4 নম্বর ওয়ার্ডে 2000 পরিবার এখন পানির নিচে। আগুনমুখা চর ও চর কার ফার্মার মিলিয়ে ডুবেছে 150টিরও বেশি ঘর। পৌর শহরের নিম্ন এলাকা টানা বৃষ্টিতে প্লাবিত। এ পর্যন্ত 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শতাধিক ঘের ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। লবণাক্ত জোয়ারে তলিয়ে গেছে ফসলি জমি, পুকুর ও মাছের ঘের। লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা।